আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং উইথ ব্লগের নতুন আরও একটি দিনে সবার সাথে আবারও রাসেল আছি। আজকের এই দিনে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানব যে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটের লোগোটা আরও সুন্দর করে অপটিমাইজ করতে পারি। আমরা অলরেডি আমাদের ওয়েবসাইটে যে ডিজাইন পর্ব ছিল ওইখানে দেখেছি একটা ক্যানভা থেকে একটা লোগো তৈরি করে কিভাবে আমাদের ওয়েবসাইটে দিতে পারি। তো আমরা আজকে একটা সাইট, খুবই জনপ্রিয় একটা সাইট এবং ফ্রি সাইটে আমরা আমাদের লোগোটাকে সুন্দর করে আবারও ক্রিয়েট করব। আমি মনে করি আপনারা যারা আমাদের এই কোর্সটা দেখছেন, আপনারা এই পেশাটাকে বা এই অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে বিজনেস হিসেবে দেখবেন, তাহলেই আপনি কেবল সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। সো খুবই সিরিয়াস হতে হবে এবং আমি নিত্য নতুন যত রিসোর্স আছে আপনাদের সাথে অবশ্যই এই কোর্সে শেয়ার করে দিব। তো আমরা চলুন আমাদের মেইন কাজে চলে যাই। তার আগে বলে নিই, যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করে নাই, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে পারেন। তো আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। এইখানে গুগলে লিখতে হবে লোগো, LOGO, লোগো মেকার দ্য হোত। এখানে আমরা এইভাবে ক্লিক করব এবং এইখান থেকে ফ্রি লোগো ক্রিয়েটর দ্য হোত এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা এরকম একটা অপশন দেখতে পারবো। এইখান থেকে আমরা নিউ নামে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে দিব। দেন হচ্ছে ইএসএ ক্লিক করে দিব। তারপর আমরা এখানে একটা সিম্বল আনবো। ওকে, টেক্সট আছে, সিম্বল আছে, শেপ আছে, বিজনেস কার্ড, আপলোড ইমেজ। আমরা আমাদের কম্পিউটার থেকে আপলোড করতে পারবো ইমেজ। সো এখান থেকে আমরা একটা সিম্বল নিব, অ্যাড সিম্বলে ক্লিক করব। তো এখানে আমরা মোস্ট পপুলার অনেক ক্যাটাগরির আমরা এখানে সিম্বল দেখতে পাচ্ছি, তাই না? দেখেন এখানে বিভিন্ন ধরনের সিম্বল আমরা দেখতে পাচ্ছি, লাক্সারি, লেটার্স, লিগেল, তারপর হচ্ছে আপনার হ্যাপিস, গার্ডেন, এই টাইপের আর কি। সো আমরা নর্মালি এইভাবে একটু স্ক্রল ডাউন করি, দেখি আমাদের রিলেটেড কোনো সিম্বল পাই কিনা, যেহেতু আমাদের হোম রিলেটেড আমাদের ওয়েবসাইটটা। এখানে দেখেন আমাদের একটা রিলেটেড একটা সিম্বল পেয়ে গেছি। সো এখানে আমরা ক্লিক করব। তো দেখেন এই যে সিম্বলটা আমরা এটাকে কালারাইজ করতে পারি। তো মনে করেন এই কালারটা আমি চেঞ্জ করব, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে মনে করেন আমি এরকম একটা কালার দিতে চাচ্ছি। এইখান থেকে হোম মনে করেন এই টাইপের একটা কালার দিতে যাচ্ছি। সো আমার এই কালারটা কম্বিনেশনটা ঠিক আছে। এটার উপরে ক্লিক করে আমরা এটাকে ডিলিট করে দিতে পারবো, ডুপ্লিকেটে ক্লিক করে একের অধিক তৈরি করে ফেলতে পারবো। সো মনে করেন এখানে রাখলাম। তারপর আমি এখান থেকে অ্যাড টেক্সট থেকে একটা টেক্সট নিয়ে আসবো। সো অ্যাড টেক্সটে ক্লিক করলাম এবং এইখানে আমরা হচ্ছে লিখি, এটাকে আরেকটু ছোট করে দিই। তারপরে এখানে আমরা লিখি হোম অ্যাডভাইজর। তো আমি হচ্ছে এটাকে এই জায়গাতে রাখি। রাখার পর মনে করেন আমি চাচ্ছি হচ্ছে অ্যাডভাইজরের যেই আপনার ফন্টটা এটা আমি চেঞ্জ করব। সো আমরা হচ্ছে এটাকে একটা ডুপ্লিকেট করে ফেলি। ডুপ্লিকেট করে এইটাকে আমরা এইখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো। তো ফন্টটা চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলা ফন্ট দেখতে পাচ্ছি। এটা একটা, তারপর হচ্ছে আপনার এখানে আপনার এইটা একটা ফন্ট আছে। তো আমরা যে কোনো একটা ফন্ট এখান থেকে সিলেক্ট করে ফেলবো। তো মনে করেন আমি এই ফন্টটা আমি এখান থেকে সিলেক্ট করছি, সিলেক্ট করলাম। তারপর এখান থেকে হোমটা কেটে দিব এবং এইখান থেকে অ্যাডভাইজরটা কেটে দিব। অ্যাডভাইজরটা কেটে দিয়ে আমি এই জায়গায় হোমের পরে এই জায়গায় বসায় দিব। ঠিক আছে, এই যে দেখেন একদম ঠিক মতো বসেছে। এবং এগুলার কালার চেঞ্জ করতে পারবো আমরা এখান থেকে। তো মনে করেন আমি এটার কালার এখান থেকে এই কালারটা দিব। ঠিক আছে, আরেকটু গাঢ় করে ফেলতে পারি, মনে করেন এই কালারটা দিব। ঠিক আছে, তো দেখেন আমরা চাইলে আরেকটু বড় করতে পারি এটাকে, এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে দেওয়ার জন্য এই সিম্বলটাকে আমরা আরেকটু অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারি, এটা আরেকটু ছোট করে এই জায়গাতে। তো দেখেন আমাদের একটা লোগো কিন্তু হয়ে গিয়েছে, সুন্দর একটা লোগো। আমরা চাইলে এটাকে আরেকটু বড় করতে পারি এখানে রেখে দেওয়ার জন্য। ঠিক আছে, সো দ্য হোম অ্যাডভাইজর। এখন আমরা এটাকে কিভাবে ইউজ করতে পারি, এইখান থেকে সেভ অ্যান্ড ডাউনলোড নামে যে অপশনটা আছে দেখেন, আমরা একটু বড় করলে দেখতে পারবেন যে খুবই সুন্দর একটা লোগো হয়েছে। তো এখান থেকে সেভ অ্যান্ড
ডাউনলোড নামে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের ইমেলটা এখানে দিতে হবে, তো আমি আমার ইমেলটা দিলাম, দেন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে আমরা ক্লিক করব। তারা আমাদের ইমেইলে এই ফাইলটা পাঠিয়ে দিবে। কোন ফাইলটা আপনারা ইউজ করবেন তা একটু দেখে নেবেন আর কি। এখন তো দেখেন আমাদেরকে একটা ইমেল পাঠানো হয়েছে, এখানে আমরা ক্লিক করি এবং এখানে একটা জিপ ফাইল দিয়েছে। ওকে, সো এই যে দেখেন এখান থেকে আমি এটাকে ডাউনলোড করব। তো আমাদের একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে এখানে, তো আমি এটাকে রাইট বাটন ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট করে দিব। এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করলে এটা একটা এক্সট্রাক্ট হয়ে যাবে এখানে। তো দেখেন আমি একটা করি, একটা হচ্ছে ফাইল আকারে এক্সট্রাক্ট করে ফেলি। সো এক্সট্রাক্ট ফাইল, ওকেতে ক্লিক করি। তো দেখেন একটা ফাইল হয়েছে, এই ফাইলের ভিতরে যাব। ফাইলের ভিতরে গিয়ে এটাকে বড় করি। এইখানে পিএনজি যেটা আছে, পিএনজি ফাইলটা এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভওয়ালা একটা হয়েছে। ওকে, সো আপনারা আপনাদের যে হেডার সেকশন আছে ওইখানে যে কালার, ওই কালার অনুযায়ী কম্বিনেশন করবেন। কম্বিনেশন করে আপনারা আপনাদের এই লোগোটা আপনারা সেট করে দিবেন। আমি সেট কিভাবে করতে হবে অলরেডি আমাদের ভিডিওগুলোতে দেখিয়েছি, যখন আমরা ওয়েবসাইট ডিজাইন করেছি। তো এই ভিডিওগুলো দেখে নিতে পারেন কোথায় আমরা আমাদের এই ডিজাইনটা করেছি। এখানে 4টা না 5টা ডিজাইনের ক্লাস আছে, ঠিক আছে। তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি যে রিসোর্সগুলো আপনাদের সাথে শেয়ার করছি এগুলো আশা করি আপনাদের উপকারে আসবে অবশ্যই। এবং আমি বারবার বলছি যে আমি যেহেতু এই কোর্সটাতে প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি, আপনারা একদমই হেলায় ফেলায় করবেন না। কোনো ঝামেলায় পড়লে অবশ্যই আমাকে নক করতে কার্পণ্যবোধ করবেন না। এবং এই রোজার মাসে যেটা হচ্ছে আমার টাইমিং একটু প্রবলেম হচ্ছে, অনেকেই ফোন দিয়ে হয়তো বা পাচ্ছেন না। রোজার পরে ইনশাল্লাহ সব ঠিকঠাক হয়ে যাবে। এবং আমরা আমাদের যে গ্রুপ আছে গ্রুপটাতে নিয়মিত আনসারগুলো দিচ্ছি বিভিন্ন কোয়েরির। সো গ্রুপে যুক্ত হয়ে যাবেন, ভিডিও ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।